নব্বই দশকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস একটা সময় তার অভিনয় এবং ব্যক্তিত্ব নিয়ে টেলিভিশন অঙ্গনে আলাদা অবস্থান তৈরি করেছিলেন। ভালোবেসে তিনি বিয়ে করেন প্রিয়া ডায়েসকে। 2001 সালে বিয়ের পর 2008 সালের শেষের দিকে তার স্ত্রী এবং একমাত্র কন্যাকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে গড়ে ওঠে তাদের নতুন জীবন। তবে বর্তমানে টনি ডায়েসের মেয়ে অহনা ডায়েসকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। সমুদ্র সৈকতে মা-বাবার সাথে তোলা কিছু ছবিতে অহনার পোশাক এবং লুক নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা। তাদের দাবি, একসময় যিনি মার্জিত এবং ভদ্র অভিনয়ের প্রতীক ছিলেন, তার কন্যার প্রকাশ্যে উপস্থিতি ঠিক তার উল্টো। নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন, এমন পোশাকে তোলা ছবি মা-বাবা কি করে অনুমোদন দিলেন? শুধুমাত্র পোশাকে নয়, অহনা ডায়েসের শরীরে থাকা একাধিক ট্যাটু আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছে। অনেকের মতে এতে পশ্চিমা সংস্কৃতির প্রভাবই বেশি ফুটে উঠেছে। বর্তমানে অহনা ডায়েসের বয়স 22 বছর। পড়াশোনার পাশাপাশি তিনি নিজেকে অভিনেত্রী, গায়িকা, লেখক, নৃত্যশিল্পী ও কবি হিসেবে পরিচিতি পান। ছোটবেলা থেকে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা অহনার বন্ধু পরিবেশ পুরোপুরি পশ্চিমা। পরিবারটি পাকাপাকিভাবেই খ্রিস্টান। সেই আবহাওয়ার মধ্যে বড় হয়েছেন তিনি। যদিও টনি ডায়েস এবং তার স্ত্রী প্রিয়া ডায়েসের জীবনযাপনের কোনো পরিবর্তন চোখে পড়েনি, সে কারণে অনেকের প্রশ্ন, টনি ডায়েস কি তাহলে তার মেয়েকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না? অহনার সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিয়ে দেখা যায় যে এই ছবিগুলো ছাড়া আগেও বিভিন্ন ছোট ছোট পোশাকে তোলা ছবি ও ভিডিও রয়েছে তার। ফলে বিতর্ক আরো তীব্র হয়েছে। অনেকে মনে করেছেন, বাঙালি সংস্কৃতির মূল্যবোধ ও পরিচয়ের সঙ্গে এমন আচরণ কতটা মানানসই, এই প্রশ্ন থেকেই যাচ্ছে। আবার কেউ কেউ বলেছেন, সংস্কৃতি কি কেবলই ভক্তিতেই সীমাবদ্ধ, নাকি এর আচরণও তার প্রতিফলন থাকা উচিত? সমালোচকদের মতে, একজন পরিচিত শিল্পীর কাছ থেকে সমাজ আরো দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। তো প্রিয় ভিউয়ার্স, টনি ডায়েসের পরিবারকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।